صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বিষয়ে মুহাব্বত করে তার অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে সকলের আগে আগে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সরাসরি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাংলা শরীফ থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসকে সামনে রেখে আজকে জুমার পূর্বে তিনি কিছু আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসলিয়ান ইকরাম, আমরা যারা আজকের তারিখ খেয়াল করেছি আমরা অনেকে জানি আজকে ঐতিহাসিক মহান মে দিবস তথা শ্রমিক দিবস, ন্যাশনাল ওয়ার্কার ডে। 1988 সালে শ্রমিকদের সাথে আন্দোলনের মধ্যে শ্রমিকদের সাথে কিছু অন্যায় করা হয়েছে। আমেরিকার মধ্যে প্রায় 38 শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করেছে। এরপরের বছর থেকে 1989 সাল থেকে পহেলা মেকে শ্রমিক দিবস অথবা মে দিবস হিসাবে বর্তমান এটি আন্তর্জাতিক একটি দিবস হিসাবে পালিত হয়ে থাকে। আজকে সেই ঐতিহাসিক মে দিবস 1 মে, সেই হিসেবে ইনশাআল্লাহ আমরা ইসলামে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ইসলাম কি কথা বলে, কি দিক নির্দেশনার কথা করেছে, আমরা এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মুহতারাম মুসলিয়ান ইকরাম, আজকের পৃথিবীর প্রায় অধিকাংশ রাষ্ট্রে, প্রায় 90-টিরও বেশি রাষ্ট্রে এই মে দিবসকে ছুটি হিসেবে ঘোষণা করা হয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই দিবসটি খুব উদযাপনের সাথে শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য মানবাধিকার সংস্থাগুলা বিভিন্ন আয়োজন এবং প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে এই দিবসটি পালন করে থাকে। মুহতারাম মুসলিয়ান ইকরাম, কিন্তু আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর এই তথাকথিত মানবাধিকার বিভিন্ন সংস্থাগুলা জন্মের শত শত বছর পূর্বে, আজকে থেকে প্রায় 1400 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমের মর্যাদা এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে যে বিষয়গুলো বলে গিয়েছেন, যে কথাগুলো তিনি বলে গিয়েছেন, যে কাজগুলো তিনি করে গিয়েছেন, আজকের এই আধুনিক বিশ্বের পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই ঐতিহাসিক দিক নির্দেশনাগুলোকে যদি ফলো করা হয়, তাহলে আজকের এই পৃথিবীতে শ্রমিক আর মালিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, বড়লোক আর গরিবদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, দুনিয়ার মজদুর এক হল লড়াই করে এই স্লোগান আর থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু
আজকে আমরা বিশ্বনবীর দেখানো সেই পথ এবং পন্থাকে বাদ দিয়ে বৈষম্যের এই দেওয়াল যারা শ্রমিক আর মালিকদের মধ্যে প্রতিষ্ঠা করেছে তাদের দেখানো পদ্ধতিতে আমরা আছি। তারা শুধুমাত্র একলা পহেলা মে দিবসে তারা শ্রমিকদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলে। এই দিবসটাকে শুধুমাত্র তারা শ্রমিকদের জন্য তাদের আবেগ, তাদের বিভিন্ন কিছু উৎলাইয়া করে মনে হয়, কিন্তু এই দিবসটি যখন শেষ হয়ে যায় শ্রমিকদের ব্যাপারে তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। আজকের এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এই শ্রমিকদের মধ্যে যে বৈষম্যের দেওয়াল রয়েছে, এই বৈষম্যের দেওয়াল তারাই তৈরি করেছে। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আপনারা জানেন কিনা আজকের এই যে বিশ্ব ব্যবস্থা রয়েছে, অর্থনৈতিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে শ্রমিকরা বড় লোকদের চাতাকলে পিষ্ট হতে হতে তাদের দেওয়াল পিঠে ঠেকে গিয়েছে। যখন শিল্প বিপ্লব হয়েছিল 19 শতকের মধ্যে, 1800 শতকে যখন শিল্প বিপ্লব হয়েছে, যখন দেখেছে যে চতুর্দিকে শ্রমিকরাই কাজ করে, শ্রমিকরাই সবকিছু করে, তারপরেও তারা এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এবং সব জায়গায় তারা অবহেলিত, তারা সব জায়গায় তারা নিগৃহীত, নিষ্পেষিত হচ্ছে, তখন তাদের অধিকারের জন্য এর বিপরীত পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বিপরীত সমাজতন্ত্রবাদ, যেটা লেনিনবাদ এবং কার্ল মার্কস যেটা তৈরি করেছে, সেটা দাঁড় করানো হয়েছে। কিন্তু সেখানেও কি করা হয়েছে? সেখানে শ্রমিকদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছে, শ্রমিকরাই সব কিছু, এরকম একটা বিষয় সেখানে নিয়ে আসা হয়েছে, যেটা বাস্তবতার বিপরীত হয়েছে। সেখানে কোনো কেউ মালিক হবে না, রাষ্ট্রের মধ্যে মালিক আর শ্রমিক এক সমান থাকবে, সকলে কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। দুনিয়ার মজদুর এক হওয়া, লড়াই করে এই স্লোগানের ভিত্তিতে 19 শতকের পৃথিবীতে সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এই সমাজতন্ত্র যে ব্যবস্থা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ধ্বংস হয়ে গিয়েছে। এটা ঠিক নেই, কারণ এটা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত ছিল। বাস্তবতার বিপরীত থাকার কারণে এটা ধ্বংস হয়ে গিয়েছে। আবার যে সেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী শাসন ব্যবস্থা পৃথিবীর মধ্যে টিকে আছে। আর প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যারা বড়লোক, যারা মালিক, তারা আরো বেশি বড়লোক হচ্ছে, তারা আরো বেশি টাকার মালিক হচ্ছে, আর যারা গরিব, যারা শ্রমিক, যারা দিন মজুর, তারা আরো বেশি যাতায়াতে পিষ্ট হচ্ছে, তারা আরো বেশি অসহায় হয়ে যাচ্ছে, তারা অর্থনৈতিক বৈষম্যের যাতায়াতে প্রতিনিয়ত তারা পিষ্ট হতে আছে। মাহে রমজানে আমরা যাকাত নিয়ে যখন আলোচনা করেছি আপনাদের সামনে, এই একটা বর্তমান পৃথিবীর অর্থনৈতিক যে ব্যবস্থাপনা এবং অর্থের যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যটা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। সেখানে আমরা বিভিন্ন পত্রিকার নিউজকে সামনে এনে আমরা এই প্রতিবেদনটি সামনে এনেছি যে বর্তমান পৃথিবীতে কারা কত শতাংশ অর্থের মালিক। সেখানে আমরা একটি কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম আজকে প্রতিবেদন এটা বলে যে পৃথিবীর মাত্র 8 জন মানুষের কাছে এই পরিমাণ অর্থ রয়েছে, যা পৃথিবীর 35% মানুষের কাছে রয়েছে। কি পরিমাণ অর্থের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এবং শুধুমাত্র 10% বড়লোকের হাতে, 10% সম্পদশালী মানুষের হাতে যে পরিমাণ অর্থ রয়েছে, এই পরিমাণ অর্থ পৃথিবীর গরিব নিচের দিকের 75% মানুষের কাছে রয়েছে। অর্থনৈতিক যে সুষম যে বন্টন ইসলাম করেছে এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছে 1400 বছর আগে, আজকের পৃথিবীতে বিশেষভাবে আজকেও আমি ইসলামের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম কি বলেছে এটা করতে গিয়ে আমার কেমন জানি মনে হয়েছে আজকের পৃথিবীতে শ্রমিকদের যে সকল সমস্যাগুলো রয়েছে 1400 বছর পূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি আজকের পৃথিবীকে নিজের চোখের আয়নায় দেখেছে। আর দেখে ওই সমস্যাগুলো, প্রত্যেকটা সমস্যার পিছনে কোথা লাগার পথে এর সমাধানের ক্ষেত্রে কি পরিকল্পনা এবং কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটাই কেমন জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দেখে বলে গিয়েছে। মুহতারাম মুসলিয়ানে কেরাম, যাই হোক বলতে চাচ্ছিলাম অর্থনৈতিক যে বৈষম্য আজকে আমাদের বিশ্ব ব্যবস্থার মধ্যে রয়েছে, পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থার মধ্যে রয়েছে, এটা শ্রমিকদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। এটাই বাস্তবতা। শ্রমিকরা কাজ করে
শ্রমিকরা ফ্যাক্টরি কোম্পানিগুলোকে উঠিয়ে দেয়, শ্রমিকদের সব কিছু, কিন্তু শ্রমিকরা দিন শেষে তাদের কিছুই থাকে না। তারা তাদের ন্যায্য পারিশ্রমিকটাও শুধুমাত্র পায় না, বরং কি করে মালিকরা তাদের ন্যায্য পারিশ্রমিকটা 4 মাস 5 মাসের বেতনটা ব্যাংকের মধ্যে জমিয়ে রেখে সেই সুদ দিয়ে তাদের পারিশ্রমিক দেওয়া হয়। 5 মাস পর্যন্ত তাদের বেতন বন্ধ থাকে। এই 5 মাসে টাকাগুলোকে ব্যাংকের মধ্যে রাখে, আর এটা সুদ যেটা হয় এটা দিয়ে 5 মাস করে টাকা 1 মাসের বেতন। আর কোম্পানির যে আয় হচ্ছে সব বড় লোকের, বড় গাড়ি অট্টালিকা বাড়ি গাড়ি সব কিছুর মালিক হাই সোসাইটির যারা মালিক আজকের পৃথিবীতে তারাই সব কিছুর মালিক হচ্ছে। আর যারা রাত দিন খেটে কষ্ট করে পরিশ্রম করছে তাদের কিছুই নেই। আজকে শুধুমাত্র মালিক আর শ্রমিকের ক্ষেত্রে বিষয়টা নয়, বরং অর্থ ব্যবস্থাও এটার সাথে সম্পৃক্ত, এটার সাথে প্রত্যেকটা দেশের সরকার ব্যবস্থাও সম্পৃক্ত। আজকে যারা বড় লোক বিশ্বের প্রতিটি সরকার ব্যবস্থা তাদেরকে প্রায়োরিটি দেয়, আর যারা গরিব, যারা দিন মজুর, যারা খেটে খাওয়া মানুষ, তারা প্রতিনিয়ত জুলুমের শিকার হচ্ছে, তারা মরে যাচ্ছে, তারা নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা শেষ হয়ে যাচ্ছে। এই যে আজকে আমাদের গত 2-3 দিন আগে আমাদের দেশে যে বৃষ্টিপাত হয়েছে, এখনো তো বন্যা হয়নি, এখনো ওইভাবে বন্যা হয় নাই। আপনারা দেখেন একটু প্রতিবেদন আপনাদের সামনে, মোবাইল আপনাদের কাছে হাতে হাতে আছে, ইন্টারনেট আছে আপনাদের হাতে হাতে। আপনারা দেখেন প্রতি বছর কৃষক কি পরিমাণ তাদের ধান, তাদের আলু এবং বিভিন্ন শস্য যারা উৎপাদন করে তাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে। সামান্য বৃষ্টির কারণে লক্ষ লক্ষ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গিয়েছে। বলেন তো সরকার কি তাদের ক্ষতিপূরণ দিবে? আমাদের সরকার দিবে? সামান্য সারের কথা বলে, যে জীবনে জমির লাইনে যায় নাই, জমির আইল যে চিনে না সে সার পেয়ে যায়। আর যে কৃষক কৃষিকাজ করে, সামান্য উৎপাদন করে, সারের অভাবে পানির অভাবে তার ফসলটা সুন্দরভাবে ফলাতে পারে না, সে সার পায় না। এটা কি বাস্তবতা নয় আমাদের সমাজে? এটাই বাস্তবতা আমাদের সমাজে। সারের জন্য তাদের কাছ থেকে তাদের নাম থাকে যারা জীবনে কোনোদিন কৃষিকাজ করে নাই। এটা খুব সামান্য বিষয়। আজকে আমাদের দেশের সোসাইটি যারা আছে, হাই সোসাইটির মালিক যারা আছে, তারা ক্ষতিগ্রস্ত হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। ব্যাংকগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে, অধিকাংশ আমাদের মন্ত্রী এমপি গুলা তারা দেউলিয়ার শিকার, তারপরও তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যাংকগুলাকে তারা খালি করে ফেলেছে। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাস্তবতা হলো হাই সোসাইটির মালিক যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু আমাদের দেশের গরিব দুঃখী অসহায় দিনমজুর এবং কৃষক শ্রমিক যারা রয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় না। তারা মাথায় হাত দিয়ে বসে যায় এবং সরকার এগুলোর ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। আমাদের দেশে যে সমস্ত বড় বড় মেগা প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, হ্যাঁ ভালো, এগুলো হচ্ছে ভালো, এর চাইতে অনেক বেশি প্রয়োজন তিস্তা প্রকল্প বাস্তবায়ন হওয়া। কারণ তিস্তা প্রকল্পের সাথে সম্পৃক্ত আমাদের দেশের দিন মজুর কৃষক শ্রমিক যারা রয়েছে তারা কৃষকের সাথে সম্পৃক্ত। এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণে দেশের লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল প্রতিনিয়ত পানির নিচে ডুবে যাচ্ছে। কৃষক কষ্ট করে তার ক্ষেতের ফসল করছে, কিন্তু এই ফসলগুলা মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। আর যে সমস্ত মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে, যদি আপনারা দেখেন আমার কথা নয়, তা আমার কথা নয়, পত্রিকার প্রতিবেদন এটা। আজকের যে সমস্ত মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে এবং সামনে হবে, এটা প্রতিবাদের কথা। পুঁজিবাদ শুধুমাত্র যারা হাই সোসাইটি আছে, যারা বড় লোক, যারা অনেক বেশি টাকার মালিক, তাদের দিকটা লক্ষ্য রাখে। শুধুমাত্র দেশের হাতে গোনা 5-7 জন, 10 জন, 15 জন, 20 জন, 30 জন, 100 জন, 100 আর 500 জন শিল্পপতি যে কথা বলবে পুঁজিবাদ ওই লাইনে হাঁটবে। আর লক্ষ লক্ষ শ্রমিক তাদের যে ক্ষতি হচ্ছে এই লাইনে সরকার হাঁটবে না। এটাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী শাসন ব্যবস্থার মূল প্রয়োজন। এজন্য পত্রিকার প্রতিবেদন এটা। আমাদের দেশে যে সমস্ত বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়, এই মেগা প্রকল্পগুলোর স্বাদ আস্বাদন করে শুধুমাত্র দেশের হাই সোসাইটির মালিক যারা রয়েছে
ওই সমস্ত মালিকদের মধ্যে মাত্র 15% মানুষ 15% মানুষ মেগা প্রকল্পগুলার স্বাদ আস্বাদন করে। আর ছোট ছোট কৃষক শ্রমিক দিন মজুর তাদের জন্য কোনো প্রকল্প বাস্তবায়ন হয় না, তাদের সমস্যাগুলো সমাধান করা হয় না, বছরকে বছর চলে যায়। এটাই বাস্তবতা। মোহতারাম মুসল্লিয়ান ইকরাম, গণের দিকে তাকালে আসলে আমার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার সময় নেই। আমি যে কথা বলার জন্য ইসলাম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ইসলাম কি বলেছে, এটা আমার আজকের উদ্দেশ্য আলোচনা বিষয়বস্তু। কিন্তু আমি গণের দিকে তাকাই দেখছি আমার 20 মিনিট শেষ। আর 15 মিনিট নাই আমার। আমি এখনো শুরু করি না, আমার 20 মিনিট শেষ। যাই হোক, আসলে ওই দিকে যদি কথা বলি তাহলে অনেক কথা বলতেই থাকবো, শেষ হবে না। আমি আমার মূল আলোচনার দিকে ইনশাআল্লাহ একটু একটু করে হাঁটি, যতটুকু যাওয়া যায় আল্লাহ তাআলা আমাদের কাছে চিন্তা করুন। মুহতারাম মুসল্লিয়ানিরা, আমরা এখন একটা ধর্ম পেয়েছি, আমরা একটা দিন পেয়েছি, আমরা যে দিন এবং ধর্ম প্রত্যেকটা অসহায় মজদুর যারা রয়েছে তাদের অধিকারের কথা বলে। ইসলাম অসহায়দের দরিদ্রদের অধিকারের কথা বলে, ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কথা বলে, ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠায় কথা বলে, ইসলাম প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় কথা বলে। এভাবে প্রত্যেক শ্রেণীর যারা মজলুম, যারা নিষ্পেষণার নির্যাতনের শিকার হয়, ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার। সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং সবচেয়ে বেশি গুরুত্ব ইসলাম তাদেরকে দিয়েছে। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা এই পৃথিবীর মধ্যে যে ধর্ম এবং যে শাসন ব্যবস্থা রেখেছে সেটা হল ইসলাম। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, ইসলাম বিশেষভাবে ইসলাম বরং আজকের এই মালিক এবং শ্রমিক যারা অসহায় মজদুর রয়েছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে 3টি বিষয় যদি আমরা মৌলিকভাবে গ্রহণ করে সামনে আগাতে পারি, ইসলাম এবারে যে কথাগুলো বলেছে বিশেষভাবে এই কথাগুলো যদি আমরা ধারণ করতে পারি, এটা যেভাবে রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। আমাদের কথাগুলো তো রাষ্ট্রে চলে যাবে না, রাষ্ট্রে আমাদের বাস্তবায়ন হয়ে যাবে না। তবে আমরা যদি সমাজের প্রত্যেকটা পরতে সমাজের প্রত্যেকটা পাতায় পাতায় যদি আমরা সচেতন হই, আমরা যদি আমাদের নিজেদের জায়গায় ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায়, অসহায় মজদুরদের অধিকার প্রতিষ্ঠায় যে সমস্ত করণীয়, যে সমস্ত দিক নির্দেশনা প্রদান করেছে, আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি হিসেবে ব্যক্তিগত জায়গায়, আমরা পারিবারিক জায়গায়, সামাজিক ব্যবস্থাপনায় আমরা যদি প্রত্যেকে এই রোড ম্যাপগুলো যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে। সমাজ থেকে রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ, রাষ্ট্র থেকে বিশ্ব পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একদিন সারা পৃথিবী ইসলামের পতাকা হবে ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, ইসলাম শ্রমের মর্যাদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। এই বিষয়টা সম্পর্কে আমাদের সামনে আসতে হবে। শ্রমের মর্যাদা, যারা শ্রমিক হবে তাদের মর্যাদা থাকতে হবে সমাজের মধ্যে। কিন্তু আজকে যদি আমরা দেখি যে শ্রমের মর্যাদা নাই, আজকে আমাদের সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত নয়, শ্রমিকের মর্যাদা আজকের সমাজে প্রতিষ্ঠিত নয়। ইসলাম এ ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে, যে শ্রমের মর্যাদার ক্ষেত্রে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। দ্বিতীয়ভাবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ইসলাম কথা বলেছে। শ্রমিকের অধিকার, তার ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে। আর তৃতীয় পর্যায়ে শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে শ্রমিক তার যথাযথ দায়িত্ব পালন করবে, মালিক তার যথাযথ দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে শ্রমিক আর মালিকদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হবে। এই 3টি বিষয় যদি আমরা আমাদের সমাজের মধ্যে, আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় যদি আমরা ঠিক করে নিই, ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্র ইনশাআল্লাহ একদিন পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম আমরা শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা নিয়ে কথা বলব। শ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান একটি জিনিস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইযা কুদিয়াতিস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাত, সালাত যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যখন কল্যাণ রয়েছে কল্যাণগুলো তালাশ করার জন্য তোমরা শ্রম দিয়ে তোমরা এগুলো তালাশ করো, আল্লাহ তাআলা কল্যাণগুলো তালাশ করে নাও।
এর মাধ্যমে আল্লাহ তাআলা শ্রমের ব্যাপারে উৎসাহিত করেছে যে নামাজ শেষ করা, ইবাদত শেষ হয়ে গিয়েছে, তো তোমরা দুনিয়ার অন্বেষণে লেগে পড়ো। এরপর আবার যখন মুয়াজ্জিন আযান দিবে, নামাজের সময় হবে, আমি যখন তোমাদেরকে মসজিদে রাখবো, তখন তোমরা আবার নামাজের জন্য মসজিদে চলে আসবে, আবার নামাজ আদায় করে দুনিয়ার অন্বেষণে চলে যাবে। ইসলাম কি সুন্দর একটি সমতা নির্ধারণ করেছে। ইসলাম বলেছে যে যখন নামাজের সময় হবে তখন মসজিদে এসে নামাজ আদায় করবে, আর নামাজ শেষ গোল হয়ে বসে আড্ডা আছে, জিকির আজকার করার দরকার নেই, এরপরে দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো। এরপর তোমরা দুনিয়া অন্বেষণের মধ্যে ব্যস্ত হয়ে পড়ো, আবার মসজিদে চলে আসো যখন নামাজের সময় হয়ে যায়। নামাজের সময় নামাজ পড়বে, নামাজের বাইরে তোমরা দুনিয়ার অন্বেষণে ব্যস্ত হয়ে পড়বে। দুনিয়ার অন্বেষণে যে সময়টা তোমরা ব্যয় করবে, এই সময়টা আমি তোমাদেরকে নামাজের মতো ইবাদত করছি, এটাকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শ্রমের ব্যাপারে উৎসাহিত করেছেন সর্বপ্রথম। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদহান ফামুলাকি। আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত অত্যন্ত পরিশ্রম এবং কর্মব্যস্ত জীবনের মাধ্যমে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো। সুতরাং বসে থাকা, অলসতা করা এটা ইসলামের পছন্দ নয়। ইসলামের কথা বলে না যে অলসতার মাধ্যমে জীবনকে হেলায় ফেলা নষ্ট করে, পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনকে ব্যয় করো, এটা বলেছে। অপরাধ আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ খালাকনাল ইনসান, ইনসানকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে ফি কাবাদ, কষ্টের মাধ্যমে। কষ্ট স্বীকার করে মানুষ জীবন পরিচালনা করতে হবে। ইসলাম শ্রমের ব্যাপারে উৎসাহ দিয়েছে এই আয়াতগুলোর মাধ্যমে। এভাবে আমরা যদি হাদিসের মধ্যে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রুম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আকালা আহাদুন তাআমান কাত্তু, যে কোনো ব্যক্তির তাআম, কোনো ব্যক্তির খাবার তার চাইতে বেশি উত্তম নয়, পবিত্র নয়, খায়রুম তার চাইতে বেশি পবিত্র নয়, উত্তম নয়, মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, যে ব্যক্তি তার হাত দ্বারা কামাই রোজগার করে। কামাই রোজগারের হাতের চাইতে অন্য কোনো জীবিকা উপার্জন, এটা ইসলাম বলেছে সর্বোত্তম। পৃথিবীর মধ্যে যত জীবিকা নির্বাহের ব্যবস্থা রয়েছে, সর্বাধিক পবিত্র এবং বিশুদ্ধ জীবিকা নির্বাহের ব্যবস্থা হলো নিজের হাতের কামাই। ইসলাম এই কথা ঘোষণা করছে। এটাই আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে বড়লোক বানাবেন না। এখন যদি কোনো একজন ব্যক্তি বলে যে আমি কেন গরিব, এটা বড় কথা। পৃথিবীর নিজাম সুশৃঙ্খলতা যদি বজায় রাখতে হয়, তাহলে পৃথিবীর কেউ গরিব হবে, কেউ ধনী হবে, কেউ মালিক হবে, কেউ শ্রমিক হবে, এর মাধ্যমে তোমরা একে অপর থেকে কাজ নিবা। আল্লাহ তাআলা এটা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, লোক সবাই, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং পুরুষ থেকে। সুতরাং তোমরা মালিক এবং শ্রমিক, যে শ্রমিক হবে সে নিচু হবে, আর যে মালিক হবে সে বড় হবে, উঁচু হবে, সে সম্মানিত হবে। বিষয়টা এমন নয়। আমাদের সমাজে আজকে আমরা সম্মানের দেওয়াল তৈরি করে দিয়েছি মালিক আর শ্রমিকের মধ্যে। মালিক সে সম্মানিত হবে, আর যে শ্রমিক শ্রমজীবী হবে, যে কাজ করে খাবে, নিজে কষ্ট উপার্জন করেছে কাজ করবে, আমাদের সমাজ তাকে ছোট দৃষ্টিতে দেখে না। ইসলাম যেটা কথা বলে নাই, ইসলাম 1400 বছর পূর্বে এই বৈষম্য জাতকালের মধ্যে ইসলাম কুঠারাঘাত করেছে। ইসলাম বলছে না যে কাজ করে খাইছে ছোট নয়। একজন লেখাপড়া করে এসেছে শহর থেকে, এখন বিদেশে এসে সে কাজ করে খাচ্ছে, কি করবো? কি করবো? দোকানে বসে বসে মুরব্বীরা তোদের কাজ করলেই খায়, তোদের হাতের কাজ করে। তা হাতের কাজ করলে কি হয়েছে? হাতে শুরু করতে পারে, ডাকাতি করতে হবে। ডাকাতি করলে ভালো হবে, কৃষক ব্যাংক তৈরি করলে ভালো হবে, ডাকাতি করলে ভালো হবে, চুরি করলে ভালো হবে। হ্যাঁ, চাকরি করাতে এই কথাটা হয় না যে অমুকের ছেলে চুরি করে, কথা হয় এটা যে অমুকের ছেলে এত বড় লোক, সে কাজ করে খায়, হাতে রিক্সাওয়ালা, আরে রিক্সাওয়ালা দিলে কামাই করে খায়, হাতে বসে বসে খায় না। তারপরে সম্পদ বিক্রি করে মনে হয় যে একটা কিছু হয়েছে। হ্যাঁ, একটা কিছু হয়নি। যে কষ্ট করে উপার্জন করে খায়, ইসলাম এটাকে সাধুবাদ জানায়, ইসলাম এটাকে বাহবা দেয়। কষ্ট করা, আরে কষ্ট হতে মানুষের জীবন। আমরা যে পৃথিবীতে এসেছি, বিজ্ঞানের কথা বলে যে শুক্রাণু, আমার পিতার যে শুক্রাণু ছিল 20 কোটিরও বেশি শুক্রাণু থাকে। 20 কোটি শুক্রাণুর মধ্যে
20 কোটি বস্তুর মধ্যে আপনি লড়াই করে বিজয় হয়েছেন যদি আপনি পৃথিবীতে এসেছেন। আপনি যদি পিছনে থাকতেন, আপনি যদি মনে করেন আমি পারবো না, তাহলে আপনি সেদিনে পারতেন না। আপনি মায়ের গর্ভে তার জন্মগ্রহণ করতেন। সেখানে আপনি লড়াই করে 20 কোটি, 1-2 জন নয়, 102 জন নয়, 1000 বছর যাব না, 1 কোটি মানুষের মধ্যে নয়, আজকের বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে থেকে এরকম 20 কোটি থেকে আপনি লড়াই করে ওয়ান পিস হয়েছেন, পাওয়ারফুল হয়েছেন, আপনি সুপার দ্য হিরো হয়েছেন। আপনি এর জন্য পৃথিবীতে এসেছেন। এর জন্য পৃথিবীর জীবনটাই হলো লড়াইয়ের জীবন। তো এই জন্য কাজ করে খাওয়া এটা আসলে অসম্মানের কোনো কিছু নয়। আজকে আমাদের সমাজ এটা করে, কিন্তু ইসলাম বলে না, তোমরা একই পিতা মাতা থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে এসেছো, তাতে বড় ছোট এটা এর মাধ্যমে বড় ছোট হবে না। কে উঁচু জাত, কে নিচু জাত, কে শ্রমিক, কে মালিক, এর মাধ্যমে উঁচু জাত আর নিচু জাত হবে না। বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট তোমাদের সম্মানের মাপকাঠি হলো তাকওয়া পরহেজগারী। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি। সমাজের মধ্যে সে যে লেভেলের যেই কাজ করুক না কেন, সে যদি সৎ হয়, নিষ্ঠাবান হয়, সে যদি তাকওয়াবান হয়, সে যদি পরহেজগার হয়, তাহলে সমাজের মধ্যে সে সবচেয়ে দামি, সে সবচেয়ে বেশি সম্মানিত। এটা আমার সম্মানের মাপকাঠি, ইসলাম এটাকে মাপকাঠি হিসেবে নির্ধারণ করেছে। অর্থাৎ দুনিয়ার সমস্ত বানানো মানুষের বানানো তারা এই সমস্ত মাপকাঠিকে আমরা ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ দেওয়ার মাপকাঠি যেটা ইসলাম সৎ এবং নিষ্ঠাকে সম্মানের মাপকাঠি হিসেবে ঘোষণা করেছে। আমাদের সমাজের মধ্যে, বর্তমানে এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হবে ওই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সৎ হবেন, যিনি কথা বলতে আজাদ থাকবেন, যিনি মালিকদের শ্রমিকদের সাথে যে কথা বলেছেন এই কথাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবেন, তিনি হলেন সবচেয়ে বেশি সম্মানিত। মুহতারাম মুসলিমরা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আসলে আলোচনা বেশি দীর্ঘায়িত করা যাবে না। দ্বিতীয় বিষয় ইসলাম রয়েছে শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকারের ক্ষেত্রে ইসলাম এত চমৎকার কথা বলেছেন। কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাদফুসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সু ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বলেন ওয়ালা তাদফুসুন নাস, মানুষদের উপর তোমরা ঠকাইও না। ওয়ালা তাদফুসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সু ফিল আরদি মুফসিদিন, তাহলে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে। যে তোমরা মানুষদেরকে ঠকাও, ইসলামের ব্যাপারে বলেছেন। এবং শ্রমিকের সবচেয়ে বড় অধিকার যেটা জানো তার পারিশ্রমিক। শ্রমিকের প্রথম অধিকার কি? তার পারিশ্রমিক, আজর। আজর ইসলাম কোরআনের মধ্যে আজর শব্দটি 150 বেশি উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ। ইসলাম শ্রমিককে এতটাই মর্যাদা করেছে যে তার আজর, তার সবচেয়ে বড় প্রতিদান যেটা পারিশ্রমিক, এই পারিশ্রমিক এই শব্দটিকে ইসলাম কোরআনের মধ্যে 150 বেশি আলোচনা করছে। মুহতারাম মুসলিমরা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের উকুদ যে চুক্তি করেছো, যে ওয়াদা করেছো, এই ওয়াদাকে পরিপূর্ণ করো। এবং ইসলাম এই ব্যাপারে শ্রমিক কি কি অধিকার পাবে, পারিশ্রমিক পাওয়া তার এটা একটা অধিকার, সবচেয়ে সম্মানিত অধিকার এটা। ইসলাম পারিশ্রমিকের ব্যাপারে বলেন ওয়াকুল আজিরু আজরাহু ক্বাবলা আন ইয়াজুজ্জা আলাইহি। ঐতিহাসিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াকুল আজিরু আজরাহু, আজিরকে শ্রমিককে তার পারিশ্রমিক দেওয়া হবে ক্বাবলা আন ইয়াজুজ্জা আলাইহি, তার দাম শুনানোর পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছেন, তার দাম শুকানোর পূর্বে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। এর থেকে দেড়হীন এবং সুস্পষ্ট উচ্চারণ পৃথিবীর কোনো মানবাধিকার সরকার করতে পারেনি আজও পর্যন্ত। ইসলাম 1400 বছর পূর্বে যে ঘোষণা দিয়েছে শ্রমিকের অধিকার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে যে ওই ভাষণ দিয়েছে, এখানে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকারের কথা বলেছেন না? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন আরিকাকুম ইয়াকুম আরিকাকুম, তোমাদের শ্রমিকদের ব্যাপারে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আত'ইমুহুম মিম্মা তাত'ইমুন আলবিসুহুম মিম্মা তালবিসুন, আত'ইমুহুম, তোমরা যা খাও তাকেও তা খাওয়াও, তোমরা যা পরিধান করো তাকেও তা পরিধান করো। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের অধীনস্থ যাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন তারা তোমাদের ভাই, খাওয়ালুকুম ইখওয়ানুকুম, যে তোমাদের অধীনস্থ যাদেরকে বানিয়েছে তারা তোমাদের ভাই, তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও, তোমরা যা করো তাদেরকে তা করাও। আজকে পর্যন্ত পৃথিবীর কোনো মানবাধিকার সংস্থা এই কথা বলতে পারে নাই যে মালিক যা খাবে শ্রমিকও তা খাবে, বাড়ির কর্তা যা খাবে তাকে ওই বাড়ির কাজের লোককে একসাথে বসিয়ে তা খাওয়ানোর কথা পৃথিবীর কোনো মানবাধিকার সংস্থা কল্পনা করতে পারে কথা বলা। কিন্তু ইসলাম 1400 বছর আগে এই কথা বলেছে। শুধু এখানে মুসলিম
ইসলাম ভ্রাতৃত্বের মালিক এবং শ্রমিকের মধ্যে যে ভ্রাতৃত্বের সৌহার্দ্যের যে ঐক্য যে প্রতিষ্ঠা করেছে এটা পৃথিবীর ইতিহাস অনুযায়ী ইসলাম 1400 বছর পূর্বে যেটা করে গিয়েছে আজকের পৃথিবীর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা করার স্বপ্ন এটা প্রত্যেকটা ক্ষেত্রে এ কথাটা সত্য। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, শ্রমিকের উপরে বোঝাকে চাপিয়ে দিও না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছে, প্রত্যেকটা হাদিস পড়া আমার দ্বারা সম্ভব না এখন, এভাবে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া এটা শ্রমিকের জন্য কঠিন, এবং শ্রমিককে ছুটি দেওয়া এবং চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন করারও এটা একটা বিষয়। চুক্তি করে এতটুকু কিন্তু কাজ নেই এতটুকু, এটাও আছে আমাদের সমাজে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছুটি দেওয়া, এই ছুটি পাওয়া এটা শ্রমিকের অধিকার। 1888 সালে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই 1 মে শ্রমিক দিবস আজকে হয়েছে, এটা এই আন্দোলনের মূল কি মানে মূল যে জিনিসটা ছিল এটা হলো ওই সময় যে শ্রমিকদেরকে 7 দিনে কাজ করানো হতো, 7 দিন কাজ করানো হতো। শ্রমিকরা এই ব্যাপারে আন্দোলন করেছে, তাদেরকে ছুটি দিতে হবে। এরপরে সেখানে 8 জন গুলি করে নিহত হওয়ার কারণে পরবর্তীতে এরপরে বছর থেকে 1 মে আজকের এই দিবসকে ন্যাশনাল ওয়ার্কার ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকের দিন পর্যন্ত এটা পালন হয়েছে। তো ছুটি পাওয়া একটা শ্রমিকের অধিকার। এভাবে যথাযথ পারিশ্রমিক দেওয়া, তার থেকে যদি কাজ বেশি দেওয়া হয় তাহলে তাকে পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া এবং যথাসময় পরিশোধ করা, তারপর জুলুম না করা। জুলুমের ব্যাপারে ইসলাম প্রচুর কথা বলেছে, এবং সুন্দর আচরণ করার কথা বলেছে। এগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। আসলে হাদিসগুলো আলোচনা করলে আমার সময় শেষ হয়ে যাবে। এবং শ্রমিকের গায়ে হাত তোলা, শ্রমিকদের মারা, এটা আমাদের দেশে একটা কমন বিষয় আছে। যারা বাড়ির কাজের মেয়ে আছে, ছোটখাটো, তারা ভুল করে মানে হাত তুলতে আর দ্বিতীয়বার ভাবা হয়, এটা বাস্তবতা একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন যে তিনি তার যে গোলাম রয়েছে, গোলামকে কোনো একটা কারণে প্রহার করছে। এটা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, যে তার উপর তোমার যতটুকু অধিকার আছে তার চাইতে আল্লাহর অধিকার তোমার উপরে বেশি। আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী কি বললেন, ওই যে গোলাম ছিল গোলামকে আজাদ করে দিলেন, বলে আসলে আপনার জন্য গোলামকে আজাদ করে দিচ্ছি। সেজন্য ইসলাম প্রত্যেকটা বিষয়ে শ্রমিকের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল। সর্বশেষ বিষয় হলো শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্য। শ্রমিকের দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমাদের শ্রমিকরা যারা আছে তারা যখন অবস্থা বেগতিক দেখে তখন পারিশ্রমিক বাড়াইলে, হ্যাঁ এত বেশি না হলে আমি যাবো না কাজ করতে, এরকম আছে না? আচ্ছা, তো এটা আসলে খুব কম। এটা আমরা যারা কৃষিকাজ করে বা 2 জন শ্রমিক হিসাবে চাকরি করি তাদের সেখানে শ্রমিক বলতে মূলত কথা হচ্ছে যারা বিভিন্ন সোসাইটিতে কাজ করে, বিভিন্ন কলকারখানায় কাজ করে, তাদের ব্যাপারে। তো এটাও আছে। তো এক্ষেত্রে শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্য হলো চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন করে দেওয়া, ফাঁকিবাজি না করা, আমাদের তালিকা রক্ষা করা। আমার কাছে তিনি যে শ্রমিক কবিউল আমিন হবে, বিশ্বস্ত হবে, এর মর্যাদার কথা কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। এজন্য আমানতদারিতার সাথে কাজ আদায় করা এবং সুন্দরভাবে কাজ করা, আন্তরিকতার সাথে কাজ করা, নিজের কাজ মনে করে কাজ করা। কোম্পানির কাজ মানে আমার কাজ। আমরা আছি মনে করেন যে একটা রিক্সা বাড়ানি আজকে চালাইতেছি, তো রিক্সাটা আবার যেখানে এখানে লাগাই দিই, তাহলে তার সব মালিক আমার না রিক্সা। আর নিজের রিক্সা হলে খুব সুন্দর করে আমি এক হালকা পিছিয়ে আছে, ভাই আমার তাড়াতাড়ি তারা আছে, আরে নিজের রিক্সা, একটা রিক্সা আমার রিক্সা, নিজের রিক্সা এত তারা হলে করে চালাইছে না। আমার কি রিক্সা হলে খাবে হবে যেখানে বলো মানে চালাইয়া চাইতে হবে তাড়াতাড়ি। এই জন্য নিজের কাজ মনে করা, আন্তরিকতার সাথে কাজ করা, এটা ইসলামের দিক নির্দেশনা। যাই হোক, আমি আসলে দৌড় করছি, এগুলা বোঝানোর চেষ্টা করেছি, তাড়াতাড়ি করে হলো। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদের সমাজে যে মালিক এবং শ্রমিক বর্ণ এবং ছোট লোকের মধ্যে যে বৈষম্য দেওয়াল আইন আছে, এই বৈষম্য দেওয়ালকে ছুড়ে ফেলে দিয়ে ইসলামের শাশ্বত পথে আমাদেরকে হাঁটা এবং সেই দিক নির্দেশনা গ্রহণ করে আমাদেরকে তৌফিক দান করুন। তো আপনার তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে এসেছি তাদের কথা আলোচনা করব।